সিনেমার গল্পের মতোই নাটকীয় এই অভিনেত্রীর জীবন। ১৪ বছর বয়সে যখন তিনি রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেন, তখন কে ভেবেছিল তার ব্যক্তিগত জীবন একদিন এতটা আলোড়ন তুলবে। বলা হচ্ছে ভারতের কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকা রাধিকার কথা, যিনি তার সৌন্দর্য ও অভিনয় শক্তি দেখিয়ে দ্রুতই জনপ্রিয়তা পেয়েছিলেন। ২০০২ সালে নীলা মেঘা সামা দিয়ে পরিচিতি পেলেও ২০০৩ সালে ইয়ারকাই সিনেমায় ন্যান্সি চরিত্রে অভিনয়ের পর লাইমলাইটে চলে আসেন রাধিকা। কিন্তু তার নাম যতটা সিনেমার জন্য চর্চায় এসেছে, তার চেয়ে বেশি জায়গা করে নিয়েছে তার ব্যক্তিগত জীবন। অল্প বয়সেই ব্যবসায়ী রতন কুমারের সঙ্গে প্রেমে জড়ান রাধিকা। এরপর বিয়ে হয় তাদের। কিন্তু রাধিকার বাবা মারা যাওয়ায় শুরু হয় নায়িকার পরিবারের টানাপোড়েন। এর ২ বছর পর প্রথম দাম্পত্য ভেঙে যায় রাধিকার। এরপর নায়িকার জীবনে আসে নতুন অধ্যায়। ২০০৬ সালে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামীকে বিয়ে করেন রাধিকা। তবে ৪ বছর এই সম্পর্ক গোপন রাখেন তিনি। ২০১০ সালে বিষয়টি সামনে এলে শোরগোল পড়ে যায়। জানা যায় কুমারস্বামীর এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীকে রেখে রাধিকার সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাধিকার বাবা এই বিয়ের ঘোর বিরোধী ছিলেন, কিন্তু ভালোবাসার টানে পরিবারকে উপেক্ষা করে একরকম পালিয়েই বিয়ে সারেন রাধিকা। ৩৮ বছর বয়সী এই রাধিকার সিনে দুনিয়ার ক্যারিয়ার কার্যত ফ্লপ, তবে ব্যবসার ক্ষেত্রে সফল তিনি। গুঞ্জন রয়েছে কুমারস্বামীর স্ত্রী হওয়ার পর তিনি বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী বর্তমানে তার সম্পদের পরিমাণ প্রায় ১২৪ কোটি রুপি। বর্তমানে এই দম্পতির এক কন্যা সন্তানও রয়েছে।